23 নম্বরটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড, তাই না? ময়মনসিংহ বোর্ড 2023 সাল, আর নম্বর 23। তাহলে ক্রিকেট দেখো, বি থাকলে তাহলে কী হবে মনে আছে? বি থাকলে কী হবে? মানে এখান থেকে কোনটা হবে, তাই না? তাহলে কোনটা হবে এখান থেকে? কারণ ক্রিকেট এখানে একটা, তাই না? তাহলে ক্রিকেট ইজ আ পপুলার গেম নাওয়ার ডেইজ পিপল লং, মানে কি লং মানে আশা করা হয়, লং টু ওয়াচ শুধু। তাহলে পিপল কি সিঙ্গুলার প্লুরাল? প্লুরাল, তাহলে লং সব লং হবে, তাহলে শুধু লং হবে, লং টু ওয়াচ ইট টু গেট প্লেজার। ক্রিকেট কল, তাহলে যেহেতু এটা পেসিভ হয়েছে, ক্রিকেটকে কল করে কে? কে কল আছে কেন? তাই পেসিভ হবে, তাহলে ইজ কল। তাহলে ক্রিকেট ইজ কল্ড আ জেন্টলম্যানস গেম টু আ বন্ড অফ ফ্রেন্ডশিপ ক্রিয়েট। তাহলে ক্রিয়েট মানে সৃষ্টি করা বা সৃষ্টি হয়, কেটা সৃষ্টি করে আছে কেন? তার মানে ইজ ক্রিয়েটেড, তাই না? আর কেন হয় নাই? সিঙ্গুলার, তাই না? বন্ড এখানে সিঙ্গুলার। ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেয়িং নেশনস, মানে যারা যারা এটা খেলে তাদের এই জাতিদের মধ্যে এখানে কি একটা বন্ড ক্রিয়েট হয়। দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলার, নাকি ইজ পপুলারলি নোন। দেখো দেখো এখানে টু ইজ দেওয়া আছে, আছে ইজ দেওয়া আছে, ইজ তার পেসিভ করা আছে। ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য টাইগার। বাংলাদেশ টিমকে সবাই কি বলে? টাইগার হিসেবে জানেন, শ্রীলঙ্কা যেমন সিংহ হিসেবে। আবার ক্রিকেট টিম ইজ হবে না আর হবে? ইজ হবে, একটা টিম না। ইজ ভেরি অর্গানাইজড ইট অলরেডি প্রুভ, তাহলে প্রমাণ করা, সে ইট তো প্রমাণ করেছেই। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মনে করে অলরেডি থাকলে, বলো অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে হবে ইট হ্যাজ অলরেডি প্রুভড। কিন্তু যেহেতু হ্যাজ প্রশ্ন শুধু অ্যান্সার লিখবা, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে হ্যাজ প্রুভড, ঠিক আছে? আসলে এটা হয় ইট হ্যাজ অলরেডি প্রুভড, এটা হচ্ছে একদম পুরো কারেক্ট অ্যান্সার। কিন্তু যেহেতু আমরা প্যাসেজটা তুলব না, তাই আমাদের অ্যান্সার লিখতে হবে হ্যাজ প্রুভড, ঠিক আছে? তাহলে ইট হ্যাজ অলরেডি প্রুভড বা শুধু হ্যাজ প্রুভড ইটস ওয়ার্থ ইন মেনি অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ। আওয়ার ক্রিকেটার্স, তাহলে ক্রিকেটার্স প্লুরাল না সিঙ্গুলার হবে? তাহলে ইজ হবে না আর হবে? তাহলে আওয়ার ক্রিকেটার্স আর কেপেবল অফ আসছে, তাহলে ভাবের সাথে কী হবে? তাহলে অফ কম্পিটিং, আবার COMPETING, ঠিক আছে? অফ কম্পিটিং উইথ দ্য রিনাউন্ড ক্রিকেট টিমস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি। আচ্ছা, অলরেডি থাকলে কোন টেন্স হয় মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট বললাম না একটু আগে। তাহলে অলরেডি হ্যাজ গন কী হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাজ গন আপ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা থ্যাঙ্কস টু আওয়ার ক্রিকেট টিম ইন স্পাইট অফ ইটস রিনাউন সামটাইমস আওয়ার ক্রিকেট টিম শকস আস, তাই না? যেহেতু ক্রিকেট টিম সিঙ্গুলার না এখানে, হ্যাঁ, তাহলে শকস হবে নাকি শুধু শক হবে? একটা টিম, তাই শকস একটা এস হবে। শকস আস বাই থাকলে কি হবে? প্রিপোজিশন থাকলে ভাবের সাথে আইএনজি, বাই প্রিপোজিশন না? বাই যেহেতু প্রিপোজিশন, তারপর ভাবের সাথে আইএনজি হবে, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে ভাব থাকলে তার সাথে আইএনজি হয়, মনে থাকবে? তাহলে বাই পারফর্মিং, এটা হবে PERFORMING, বাই পারফর্মিং poorly even after that we believe our cricketers, তাহলে আউটশাইন, তাহলে ক্রিকেটার্স আছে নাকি শুধু ক্রিকেটার আছে? তাহলে যদি আমরা প্রেজেন্টে করতে চাই তাহলে শুধু হবে আউটশাইন, ঠিক আছে? যেহেতু আমরা বিলিভ করি তাহলে ফিউচার সেন্সটাকে চলে গেছে, তাহলে আমরা এটাই দিলে হবে উই বিলিভ আওয়ার ক্রিকেটার্স উইল আউটশাইন। এখানে ফিউচার দিয়ে করলে সুন্দর অ্যান্সারটা হয়, আর যদি প্রেজেন্ট দাও তাহলে অ্যান্সারটা খুবই পুয়ার অ্যান্সার হয়, বাট কারেক্ট সেন্টেন্স হয়। তাহলে উইল আউটশাইন অল আওয়ার কম্পিটিটর্স ইন ফিউচার। হাউ, যদি ইন ফিউচার কথা লেখা আছে তাহলে অবশ্যই আমাদের ফিউচারই লিখতে হবে, প্রেজেন্ট লেখার সুযোগ নেই। হাউএভার দ্য নিড, তাহলে হ্যাঁ হাউএভার দ্য নিড, দান, এটা দে হবে, এটা হবে দে, এটা ভুলে দিয়ে আসে। দে নিড মোর ভিগোরাস প্র্যাকটিস, ঠিক করে নাও, দেওয়ার জায়গায় দে লেখো। দে নিড, তাহলে দে উইল নিডও হয়, দে নিডও হয়, কিন্তু আমার মনে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট খুবই পারফেক্ট হবে। তাহলে দে নিড মোর না নিডস হবে? কারণ এখানে
দা আছে, সরি দে আছে, THEY দে হবে, এটা ভুলে এখানে দিয়ে চলে আসছে, THEY দে হবে। দে নিড মোর রিগোরাস প্র্যাকটিস টু রিচ দেয়ার গোল। এটা দে উইল নিড দিলে হয়, বাট দে নিড দিলে হয়, তো আমার প্রেজেন্ট দিলে আমাদের বেশি ভালো মনে হচ্ছে। ওকে, তাহলে ময়মনসিংহ বোর্ডে 2023 এনি কোয়েশ্চেন, কোনো প্রশ্ন আছে এখান থেকে? নাই আছে? তাহলে শুধু অ্যান্সারগুলো লেখা এখন জলদি।